এই 5ই আগস্টের পরবর্তী থেকে আপনি আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আওয়ামী লীগকে নিয়ে অনেক কিছু বলতে পারতেছেন, কিন্তু তখন বলতে পারতেন না। এখন তো সেম, আপনি বিএনপিকে নিয়ে কিছু বলে দেখেন প্রকাশ্যে, বিএনপির নেতাদের সামনে, দেখেন আপনাদের কি হয়। জামাতের সামনে কিছু বলে দেখেন, জামাতের নেতাদের সামনে। এটাই যে সৎ পথে থাকুন, ভালোভাবে কাজ করুন, দেশের জন্য কাজ করুন, জনগণের জন্য কাজ করুন। আসলে আমাদের দেশের রাজনীতিতে বর্তমান আসলে স্থিতিশীলতা নাই। সবার আগে তো সেফটি ভাই। এখন আমি মনে করি দেশ সেফ না, আমি মনে করি ভাই দেশের তরুণরাই সব। আমাদের 5 আগস্টের পর থেকে, গত বছর 5 আগস্টের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থা তেমন ভালো না। সব কিছুই একটু কেমন যেন হয়ে গেছে আগের থেকে। বাট আশা করছি যে সামনের দিনগুলোতে বাংলাদেশ আরও ভালো করবে, যখন হচ্ছে আমাদের একটি নির্দিষ্ট একটি প্যানেল হবে রাজনৈতিক। বিকজ এখন কিন্তু আমাদের হচ্ছে বাংলাদেশের আমাদের প্রাইম মিনিস্টার নেই, কিংবা বর্তমানে হচ্ছে আমাদের উপদেষ্টা দ্বারা পরিচালিত বাংলাদেশ। তো এক্ষেত্রে আশা করছি যখন হচ্ছে বাংলাদেশের নির্বাচন হবে, কিংবা সামনে আরও দিনগুলো যেগুলো আছে ওগুলো আশা করছি ভালো হবে, এবং সবারই খুব পাবলিকরা অ্যাওয়ার্ড থাকতে হবে আর কি প্রত্যেকটা বিষয়ে। সো এক্ষেত্রে হচ্ছে জনগণের সচেতনতা আর এবং বিশৃঙ্খলা তৈরি না করা, বিশৃঙ্খল অবস্থা থেকে বাংলাদেশ যেন সরে গিয়ে আরও ভালো করতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। অ্যাকচুয়ালি আমরা তো স্টুডেন্ট, আমরা অতটা ভালো করে দেখতে পারছি না, কিংবা আমরা এগুলোর সাথে তেমন জড়িত না, তাই না? এটার উপর এটা আসলে অনেক কিছুর উপর নির্ভর করে। বিকজ আমরা প্রিভিয়াস যে রাজনীতিগুলো দেখেছিলাম ওখানে হচ্ছে দেখা যায় যে ধরেন আপনার হচ্ছে মানে বাংলাদেশের জনগণের জন্য ওরা কাজ করবে, বাট দেখা যায় ওরা নিজের জন্য কাজ করে। সো এই ক্ষেত্রে হচ্ছে যখন আপনি বাংলাদেশের জনগণের জন্য কাজ করতে পারবেন, এবং মানে ব্যাপারটা এরকম হবে যে রাজনীতি মানেই হচ্ছে জনগণের জন্য কাজ, এবং জনগণের প্রায়োরিটি থাকবে সবচেয়ে বেশি। সো ওই ক্ষেত্রে ওইটা যখন আমরা নিশ্চিত করতে পারবো, তখনই হচ্ছে আমাদের যে জেনারেশন আছে, নতুন জেনারেশন, ওরা রাজনীতির প্রতি আকৃষ্ট হবে এবং দেশের জন্য কাজ করতে চাইবে। এটাই যে সৎ পথে থাকুন, ভালোভাবে কাজ করুন, দেশের জন্য কাজ করুন, জনগণের জন্য কাজ করুন। আসলে আমাদের দেশের রাজনীতিতে বর্তমান আসলে স্থিতিশীলতা নাই। আসলে আমাদের যে উন্নয়ন, আমরা যে পরিমাণ সেনা শাসন চলতেছে, মানে সেনাবাহিনীর শাসন না ঠিক, আসলে ম্যাজিস্ট্রেটি পাওয়ার আছে, তারপরে দেশে আসলে নিরাপত্তাহীনতা চলতেছে। তারপর দেশে শান্তি শৃঙ্খলা ওইভাবে আমরা দেখতে পাচ্ছি না, চাঁদাবাজি চলতেছে। আমরা এই গণঅভ্যুত্থানের পরে 24-এ পরে আমরা ভাবছিলাম যে দেশের আসলে নিরাপত্তা ফিরে আসবে না। আসলে কিছু কিছু ভালো কাজ দেখা যাচ্ছে, কিছু কিছু রাজনৈতিক দল করছে, কিন্তু আসলে আমরা যে নতুন যে একটা রাজনৈতিক দল আসছে এনসিপি, তাদের কাছে আমাদের আরও প্রত্যাশা বেশি ছিল। তারা যেরকম আমরা ভাবছিলাম যে জনপ্রিয়তা পাবে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা, আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, যেমন আমরা দেখলাম যে একজন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গাতে তোফাজ্জলকে মেরে ফেলা হলো। মানে আমরা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, এই ধরনের কিছু প্রত্যাশা করি না। হ্যাঁ, আসলে তরুণরা তো আমি যা দেখতে পাচ্ছি সবাই বিদেশমুখী। আসলে দেশে আসলে সবাই কেউ রাজনীতিতে থাকতে চাচ্ছে না, কিন্তু আমি চাই যে তরুণরা রাজনীতিতে আসুক। দেশের দুর্নীতি সব কিছু আসলে ব্যবসায়ীদের হাতে, টাকা যাদের কাছে আছে তাদের কাছে আসলে চলে যাচ্ছে। তরুণরা আসলে সেভাবে আগাতে পারছে না। আসলে কেউ আসলে ফেস হতে চাচ্ছে না, মানে আসলে সব কিছুতে আসলে মিডিয়া এখন আসলে ফেস হতে চাচ্ছে না কেউ। আসলে খুব একটা তো তেমন কিছু ভালো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, অবশ্যই পরিস্থিতি একটু উন্নত হবে, নির্বাচিত সরকার আছে। আমি আসলে চাই যে দেশে আসলে শান্তি থাকুক, আসলে রাজনৈতিক দল সবাই যেন আসলে রাজনীতি করতে পারে, এরকম একটা কিছু আমি প্রত্যাশা করি। রাজনীতিটা আমি যা দেখছি ভাই, তরুণরাই অনেক কিছু করছে দেশের জন্য, কিন্তু এখনও যা ভাবসাব দেখতেছি বলা যায় না। আসলে কোনো গ্যারান্টি নেই যে তরুণরা যদি আসে দেশের কী অবস্থা থাকবে। এই যে একটা মানে কুয়াশার মধ্যে আসি যে কোন দলের মধ্যে ভোট দেবো, এটাই তো মানে তাদের তো আমি আপাতত কোনো কাজকর্ম দেখিনি ভাই। আশা করা যায় তাদের যা প্রতিশ্রুতি আছে, তাদের যা দেখছি আন্দোলনের সময়, ভালোই। সবার আগে তো সেফটি ভাই। এখন আমি মনে করি দেশ সেফ না, স্পেশালি মেয়েদের জন্য এখন দেশ সেফ না। সবার সেফটি, বাক স্বাধীনতা সবচেয়ে বড় কথা। মানুষ এখন কথা বলতে ভয়, মানুষ সাথে সব খুলে কথা বলতে পারে। আমি মনে করি ভাই দেশের তরুণরাই সব। এখন আমাদের দেশে তরুণরা মানে যে পরিমাণ নেশা টেশা করে ওপেনলি, এইটা যদি বন্ধ করতে পারে, তরুণদের যদি মানে ভালোর দিকে আগাইতে পারে, আমি যা মনে করি আমার জীবনে আমি যত কথাটা বলছি, মেয়েরা আসলেই নিজেদেরই সেফ মনে করে না। এখন আমি কি বলবো, এটা তো আপনি একটা মেয়েরে জিজ্ঞেস করলেই সে ভালো বলতে পারবে হয়তো। মেয়ে কি ভাই, এখন তো দেশের ছেলেদেরই অবস্থা তেমন সেফ আমি মনে করি না রাতের বেলা। রাজনীতিতে ম্যাসেজ যে ক্ষমতায় আসার আগে তো সবাই অনেক প্রতিশ্রুতি দেন, ক্ষমতা আসার পর যাতে আপনাদের প্রতিশ্রুতিগুলো পূরণ করতে পারেন, মানে ক্ষমতা পাইলে যাতে আপনাদের মানে চেহারা না পাল্টায়, যে এটাই আমি আপনাদের থেকে প্রত্যাশা করি। রাজনীতি বলতে ভাই এখন শুধুমাত্র ফেসটা চেঞ্জ হয়েছে, আর তাছাড়া বর্তমানে এখন আমার দেখা মতে কিছুই চেঞ্জ হয় নাই। যে আগে যেরকম ছিল তার সাথে এখন একটু ভয়াবহ দেখা যাইতেছে, যে অবস্থা খারাপ। আগে যেমন প্রকাশ্যে চাঁদাবাজি ছিল, ওটা গোপনে ছিল। এখন কিন্তু ভাই আপনি রাস্তা দিয়ে যান, প্রকাশ্যে চাঁদাবাজি হবে। এখানে বসেন 10 মিনিট, দেখবেন এই পোলাপানা এসে হয়তো বা রাত্রে, হয়তো রাত হলে গভীর হইলে মনে করেন চাঁদাবাজি বা ছিনতাই করতে আসতে পারে। কোনো সিকিউরিটি নাই বর্তমানে, মনে করেন কোনো পুলিশ প্রশাসনের কোনো নাই।
যে আগে তারা যাই করুক না করুক, তারা মনে করেন একটা যে তাদের যে একটা ক্ষমতা ছিল, সেই ক্ষমতাটা তারা এখন বর্তমানে সাধারণ জনগণের সাথে দেখাইতে পারতেছে না। মেইন যে বিষয়টা যে পুলিশের যে পূর্ণাঙ্গ ক্ষমতা, সেটা তারা এখন দেখাইতে পারে না কারো, জনগণরা তারা গুনেই না। সোজা কথা, পুলিশ কি জিনিস পুলিশে গুনতেছে না। যে পুলিশের যখন আমরা পুলিশের না গুনবো, তখন কিন্তু সেই দেশের নিয়ন্ত্রণ কোনোভাবে আইন শৃঙ্খলা আসবে না। পুলিশের যথাযথ পাওয়ার পুলিশকে দিতে হবে, এই চাঁদাবাজিগুলো বন্ধ করতে হবে, মাস্ট বি, এইটা হচ্ছে মেইন বিষয়। এই চাঁদাবাজি যতদিন বন্ধ না করতে পারবেন, দেশের অরাজকতা থাকবো। তারপরে আরেকটা আছে যে আমার জানা মতে, বা আমার অল্প বয়স ভাই, আমি এখন দুনিয়ার কিছুই বুঝি না। আরও বুঝতে আমার সাথে যারা বড় তারা বুঝে, যারা রাজনীতি করে তারা বুঝে যে রাজনীতিটা কীরকম পর্যায়ে নিয়ে যেতে হবে। যে আমার প্রকাশ্যে রাজনীতিরা এই যে বাক স্বাধীনতাটা যে বলে, যে বাক স্বাধীনতা বলতে হয় যে আমি যদি এখন কোনো দল নিয়ে কিছু বলি, যে আমি জামাত নিয়ে কিছু কথা বলি, বিএনপি নিয়ে কিছু কথা বলি, যে আমার যে বাক স্বাধীনতাটা আছে, এটা আমার সিকিউরিটি এখন আমার কাছে নেই। আমি এখন কোনো দলকে নিয়ে কিছু বলবো, হয়তো বা সেই দলের কারো ইগোতে লাগলে আমার সাথে কিছু একটা হয়ে যেতে পারে। এই স্বাধীনতা আমার কাছে এখনও আসে না। আগেও ছিল না। আমি আগে যে মিথ্যা বলবো তা না। আপনি এই ফেসিবাদী সরকারের সময়, এই যে আওয়ামী লীগ সরকারের সময় প্রকাশ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলতে পারতেন না। এই 5ই আগস্টের পরবর্তী থেকে আপনি আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আওয়ামী লীগকে নিয়ে অনেক কিছু বলতে পারতেছেন, কিন্তু তখন বলতে পারতেন না। এখন তো সেম, আপনি বিএনপিকে নিয়ে কিছু বলে দেখেন প্রকাশ্যে, বিএনপির নেতাদের সামনে, দেখেন আপনাদের কি হয়। জামাতের সামনে কিছু বলে দেখেন, জামাতের নেতাদের সামনে। এই বাক স্বাধীনতা কবে আসবে আমাদের? আমরা চাই আমাদের বাক স্বাধীনতা।